যে রমাদান মাসের 30টা সওম রেখেছে আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতরের খুশি তার জন্য যে রমাদান মাসের 30টা সওম রাখার মতো রেখেছে। সওম রেখে কোনো হারাম কাজ করে নাই, সওম রেখে রোজা রেখে মিথ্যা বলে নাই, রোজা রেখে কাউকে ঠকায়নি, কারো হক নষ্ট করে না, রোজা রেখে কোনো ফাহেসা কাজে লিপ্ত হয় না, রোজা রেখে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারিত হয় এমন কোনো কাজ করে না। রোজা রাখা অবস্থায় পুরো রমাদান মাস আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উপরে ছিল, এই ব্যক্তির জন্য আজকে খুশি। সবাই যে যার আয়নার সামনে দাঁড়ায় যদি প্রশ্ন করি সত্যিই কি আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি, দেখবেন নিজের বিবেক বলবে হয়তো পারি না। এবং আজকে আমার নিজেরই বিবেক বলছে যে আমি পারি না। আমরা সবাই যদি বাসায় ফিরে যাই, আয়নার সামনে দাঁড়াই, একটু আত্মসমালোচনা করি, এই পুরো রমাদান মাসের 30টা রোজা আমি কি সত্যি রোজা রাখার মতো রেখেছিলাম? আত্মসমালোচনা করলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার বিবেক আপনাকে বলে দিবে হয়তো আপনি আমি পারি না। আল্লাহ পাক যেন আমাদের সেই ভুলগুলো মাফ করে দেন। রোজা অর্থ এটা ছিল না যে আমি না খেয়ে থাকবো আর পানি পান করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, সেই ব্যক্তির রোজা রাখায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না। সেই ব্যক্তির না খেয়ে থাকায়, খাবার গ্রহণ না করায়, পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না। যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ, নোংরা কাজ, মিথ্যা এগুলো ছাড়তে পারে না। সমাজের চিত্রগুলো একটু দেখেন, রাষ্ট্রের চিত্রগুলো একটু দেখেন, পরিবারের চিত্রগুলো একটু দেখেন, বাজারঘাটগুলো একটু দেখেন। রোজা রাখা অবস্থায় আমরা যা করলাম এক মাস, একটু আমল আমাকে আত্মসমালোচনা করি, পর্যালোচনা করি, নিজেরাই বুঝতে পারবো যে আজকের খুশি কি আমাদের জন্য না অন্য কারণে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আফুন গফুর, আল্লাহ পাক পরম করুণা এবং অসীম দয়া। আমরা দোয়া করবো আল্লাহ পাক আমাদের রোজার যে ত্রুটিগুলো আছে এগুলো যেন মাফ করে দেন। তো এই মাফের জন্য আমাদেরকে শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে। শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে রমাদানের 30টা রোজার সাথে সে সারা বছর রোজা রাখার নেকি পাবে ইনশাআল্লাহ। এবং রোজার এই ত্রুটিগুলোর কাফারা হিসেবে আমাদেরকে বেশি বেশি দান সদকা করা উচিত। আশা করা যায় এই সদকাগুলোর ওসিলায় আল্লাহ পাক আমাদের রোজার ত্রুটিগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। ঈদের খুশি কার জন্য? যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করেছে, একটু আত্মসমালোচনা করে দেখি যে আমরা রমাদান মাসে প্রত্যেকেই কিয়ামুল লাইল করতে পেরেছিলাম কিনা, তারাবি আদায় করেছিলাম কিনা, তাহাজ্জুদ করেছিলাম কিনা, নাকি হাটে বাজারে মার্কেটে আড্ডা পিটিয়েছি, নাকি কোনো রকম কিছু নামাজ পড়ে ওখান থেকে চলে আসছে হাজিরা খাতায় নাম লেখার জন্য। ঈদের খুশি তার জন্য যে রমাদান মাসে নাজিলকৃত আল কোরআনের হক আদায় করেছে। রমাদান মাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব কি ছিল? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যে মাসে আল্লাহ পাক বলেছেন আমি কোরআন নাযিল করেছি, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস এই কারণে শ্রেষ্ঠ ছিল যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছেন। পুরো রমাদান মাসে আমরা কতটুকু কোরআনের সাথে সময় কাটিয়েছি, কতটুকু কোরআন শিখেছি, কতটুকু শিখিয়েছি, কতটুকু তেলাওয়াত করেছি, কতটুকু কোরআনের হক আদায় করেছি, কোরআনের বিধানগুলো মেনেছি, এর আদেশগুলো মানার চেষ্টা করেছি, নিষেধগুলো ছাড়ার চেষ্টা করেছি। যার যার বিবেক উত্তর দিবে, কাউকে কিছু বলতে হবে না। ওই ব্যক্তির জন্য খুশি, ওই ব্যক্তির জন্য সাফল্য, ওই ব্যক্তির জন্য আজকে খুশির দিন যে রমাদান মাসে আল্লাহ নাজিলকৃত কোরআনের হক আদায় করতে পেরেছে। হতভাগা মুসলমান এটা জানেও না আজকালকার দিনে যে কোরআনের হক কয়টা। কোরআনের প্রথম হক ছিল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা। বাংলাদেশের 80% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে না। হতভাগা মুসলিম জাতি, একটা হতভাগা মুসলিম জাতি। এত কিছু বাধ্যতামূলক হয় শিক্ষার মধ্যে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারে না। হতভাগা শিক্ষা ব্যবস্থা। এত কিছু বাধ্যতামূলক হয়েছে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক হতে পারে না। রমাদান মাস এই কারণে শ্রেষ্ঠ ছিল যে এই মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। কোরআনের তেলাওয়াত করতে হবে বিশুদ্ধ করে, এটা প্রথম হক ছিল। এরপরে কোরআনের হিফজ করতে হবে, এরপরে কোরআনের ভাষা শিখতে হবে, তারপরে কোরআনের আদেশ মানা, তারপর নিষেধগুলো ছেড়ে দেওয়া, এরপরে কোরআনের দাওয়াত মানুষের ঘরে পৌঁছে দেওয়া। এগুলো ছিল কোরআনের হক। নিজে থেকে প্রশ্ন করি একটু, কোরআনের হক আদায় করে কি আজকে আমরা খুশি অর্জন করতে পেরেছি? আল্লাহ পাক যখন আজকে সব বান্দাদেরকে মাফ করবেন, আমরা কি বলতে পারবো আল্লাহ রমজান মাসে আমরা তোমার কিতাবের হক আদায় করেছি, আমাদেরকে মাফ করে দাও? নিজের ভিতরেই আমার ধিক্কার আসছে, আমি তো নিজেই করতে পারি না, আপনাদেরকে কি ওয়াজ করবো? আজকে আমি আপনাদেরকে ওয়াজ করার মতো মুত্তাকি ব্যক্তি নই, ওয়াজ করার মতো যোগ্যতাই নাই আমার আছে। আর কোরআনের যে হক এটা এত ভারী যার কিছুই আমরা আদায় করতে পারি না।
পুরো রমাদানে আমরা অনেক ইবাদত করেছি সারা বিশ্বের মানুষ, পুরো বিশ্বের মুসলমানরা। পুরো বিশ্বের মুসলমানের সবার পক্ষ থেকে একটা টাকা করেও সাদাকা গাজায় পাঠানো হয় না। যদি আমরা 16 কোটি মুসলমান 1 টাকা করে দিতাম, 16 কোটি টাকা হতো। শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয়, ওই খাদ্যগুলো, উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত, আমাদের ভাই বোনরা, শিশুরা আজকে না খেয়ে মরতো না। আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাফ নেওয়ার জন্য। আমরা প্রতারক, আমরা প্রতারণা করছি, আমরা নিজেদের সাথে প্রতারণা করছি। আমার ওস্তাদ এই রমাদানের শেষ দশকে ইতিকাফের সময় একটা কথা বলছিলেন, আমাদের মুসলমানদের ইমানি এবং ইলমি হালত এতই নিচে নেমে গেছে এখন, যে কাদিয়ানীদের বদনা দিয়ে ওযু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত দাবি করছে, ওদের বদনা দিয়ে ওযু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে। এই হলো ইমানের হালত, এই হলো ইলমের হালত। পুরো বিশ্ব জুড়ে আমরা কেউ ওই ভাইদের পাশে দাঁড়াই নাই, ইল্লা মাশাআল্লাহ, গুটি কয়েক ভাই বাদ দিয়ে, ইল্লা মাশাআল্লাহ। কেউ দাঁড়ানোর চেষ্টাও করি না, কেউ তো হয়তো নামাজে দোয়াও করি না, কেউ কোনো শব্দ উচ্চারণ করি না। প্রথম কয়েকদিন আমরা অনলাইন লেখালেখি করেছিলাম, শেষ, খালাস। অথচ আজকের ঈদের খুশির দিন ওই মজলুম ভাইদের জন্য, আজকে ঈদের খুশির দিন তাদের জন্যই। কারণ ওই অবস্থাতেও তারা 30টা রোজা রেখেছে, সাহারি না পেয়েও ঘাস দিয়ে সাহারি করেছে, ইফতার না পেয়েও পানি দিয়ে ইফতার করেছে। আজকের ঈদের খুশির দিন তাদের জন্য, আমার জন্য না, আমাদের জন্য না। রমাদানে যারা কোরআনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি। নিচে থেকে প্রশ্ন করে আসেন, আমরা কি রমাদানে কোরআনের হক আদায় করতে পেরেছি? কতজন ব্যক্তি খতম দিয়েছি? কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছি, কোরআনের দাওয়াত দিয়েছি, মানুষকে একটু শিখিয়েছি, দার্স দিয়েছি, কোরআন কেন্দ্রিক সময় কাটিয়েছি, বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ। কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া করেছেন, আমরা এতই হতভাগা জানেন ওই দোয়াটার অর্থ জানেন না। ইমাম সাহেব খতমে তারাবির দিনে একটা দোয়া করেছেন শেষ দিনে, আল্লাহুম্মা ইজআলিল কুরআন রাবিআ কুলুবানা ওয়া নূরা সুদুরানা, আল্লাহুম্মা ইজআলহু লানা ইমামান ওয়া হুদান ওয়া নূরান ওয়া রাহমা ওয়াজআলহু লানা হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। দোয়াটা পড়ে নিও। একা একা এক বছরে যদি পড়া হয় দোয়াটা এভাবে আসে, আল্লাহুম্মা ইরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ কোরআনের ওসিলায় আমাকে রহম করে। পড়ি নাই, কিসের রহম? হকি আদায় করি নাই, কিসের রহম? আল্লাহুম্মা ইজআলহু লি, আল্লাহ কোরআনকে আমার জন্য বানিয়ে দেন ইমামান, নেতা, কোরআন হবে আমার নেতা, ওয়া হুদান, আমার হেদায়েত, ওয়া নূরান, আমার আলো, ওয়া রাহমা, এবং দয়া। কি ভারী ভারী শব্দ, কি গভীর ভারী ভারী শব্দ। ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ কোরআনকে আমার জন্য দলিল প্রমাণ বানায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমরা পড়েছি রমজান মাসে তারাবির শেষে, কিন্তু কোরআনের হক আদায় করতে পারি না। বাঙালি জাতিকে সতর্ক করছে, যদি এখন পর্যন্ত আমরা সবাই কোরআনের কাছে